তারপর বলো কেমন আছো তুমি? আমি আমি একেবারে বিন্দাস। তুমি বলো কেমন আছো? এই কোনো রকম চলছে। কেন? তোমায় দেখে তো বেশ ভালোই লাগছে। সত্যি বলতে কি জানো, আমার নজরে না তুমি এবং জয় হচ্ছে শ্রেষ্ঠ জুটি। এরকম মনে হয় তোমার? না না, সত্যি। আচ্ছা ওসব কথা ছাড়ো, বলো তুমি এখনো বিয়ে করনি কেন? কি কেস? কেস একেবারে জন্ডিস। তাই? আরে না না, আসলে আজকাল ভালো মেয়ে পাওয়াই যায় কোথায়, আর ভালো মেয়ে পেলেই একেবারে বিয়ে করে ফেলবো। মেয়ে পাচ্ছি না নাকি দুষ্টুমি? মাথায় শুধু দুষ্টুমি বুদ্ধি খেলছে। আরে না না, ও সব কিছু না বৌদি, ও সব চিন্তা ভাবনা আমার মাথায় আসে না। আসলে কি জানো তো বৌদি, তোমার মতো একটা মেয়ে পেলে না এক্ষুনি বিয়ে করে ফেলতাম। মানে? মানে আর কি, তোমার মতো এত শান্ত, শিষ্ট, ঘরোয়া এবং সুন্দরী মেয়েই তো আমার দরকার। হঠাৎ আমার মতো মেয়ে? কি ব্যাপার? আচ্ছা সত্যি সত্যি বলতে কি জানো, তোমাকে সে দেখেছিলাম বিয়েতে, হ্যাঁ, এবং এখন দেখছি তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। ছাড়ো তো সব কথা, চলো। কোথায়? একসাথে লাঞ্চ করে নি। ও, কিন্তু জয় যে বললো আসবে। জয় আসুক, একসঙ্গেই না হয় আমরা খেয়ে নেবো। ছাড়ো তো ওর কথা, জয় আসবে তাহলেই হয়েছে। বিকেলের আগে আসবেই না। চলো তো একসাথে লাঞ্চ করে নে। ওর বাসায় থাকলে আমাদের খাওয়াই জুটবে না। ওকে চলো। দারুণ হয়েছে। আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞেস করব? বলো। এই যে তখন যে আমি জয়ের নাম নিলাম, তুমি জয়ের নামটা নেবার পরেই তোমার মুডটা অফ হয়ে গেল কেন? ছাড়ো ওসব কথা, ওর বিষয়ে আলোচনা করতে আমার একদমই ভালো লাগে না। বলছি একটা কথা জিজ্ঞেস করব? তোমাদের বিয়ের তো প্রায় 4 বছর হতে চলল, তো তোমরা এখনো পর্যন্ত বাচ্চা নাওনি কেন? ছাড়ো সব, ওসব আমার ভাগ্য। দেখো, যদি আমার বন্ধু মনে করো তাহলে কিন্তু তুমি তোমার মনের কথাটা বলতে পারো। কি আর বলি বলো, জয়ের সাথে গত 2 বছর হয়ে গেল মেন্টালি আর ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। ও আর আমাকে একদম ভালোবাসে না। আমি ভীষণ একা হয়ে গেছি। যদি সত্যি বন্ধু মনে করে থাকো তাহলে বলি, আজ থেকে যে কোনো কারণে তুমি আমায় তোমার পাশে পাবে। তোমার একা লাগলে তুমি আমায় ডেকো।